জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতে ৩টি জরুরি আবেদন দাখিল করে বলা হয়, নিম্ন আদালতের বিধিনিষেধ সীমিত করে তার উদ্যোগ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেয়া হোক। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দেখা মিলল বহু প্রতীক্ষিত ব্লাড মুন। আমেরিকা, ওয়েস্ট ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এই রক্তিম লাল চাঁদের দেখা পেল পৃথিবীবাসী। এই বিরল মহাজাগতিক দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই। সমস্ত অবৈধ অভিবাসীদের বের করে দিতে ট্রাম্প প্রশাসনের দেশ জুড়ে পরিচালিত অভিযানে আটক হচ্ছেন বৈধ অভিবাসীরাও। তেমনই এক অভিবাসী পাবলো মোরালেসের ছেলে লুইস। পাবলো জানান, তার পরিবারের বৈধ কাগজপত্র থাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই কর্মসূচি নিয়ে চিন্তিত ছিলেন না তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, রোহিঙ্গাদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সহায়তা করবে জাতিসংঘ। ভুয়া নোটারি নথি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট তার বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দুর্নীতি দমন কমিশনের পাওয়া নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক বাংলাদেশে ফেরত এনে তাদের বিচার করা হবে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। শুক্রবার কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। গাজা থেকে প্যালেস্টিনিয়ানদের পূর্ব আফ্রিকায় পুনর্বাসন করতে চায় আমেরিকা ও ইসরায়েল। শুক্রবার আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানায়, পুনর্বাসনের বিষয়ে আলোচনা করতে পূর্ব আফ্রিকার 3টি দেশের সাথে যোগাযোগ করা হয়েছে। ব্যাপক পরিবর্তনের ডাক দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রেসিডেন্ট আহমেদ আল শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে সরকার প্রধান হিসেবে 5 বছর ক্ষমতায় থাকতে নিজের অবস্থান দৃঢ় করেছেন। স্বাক্ষরিত এই সংবিধানে বলা হয়, ইসলামপন্থী শাসনই চলবে সিরিয়া। নেশনস লিগের 2 লেগের কোয়ার্টার ফাইনালের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার দল ঘোষণা করেছে স্পেন। দলে জায়গা পেয়েছেন পাউ কুবার্সি, পেদ্রি লামিনে ইয়ামাল সহ বার্সেলোনার 8 তারকা। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে ও 23 মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে নামবে স্পেন।